তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সেসব প্রতিবেদনে তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম করেছে, নির্বাচনের আগে নির্বাসন থেকে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তবে কি আগামীতে প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান? তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর প্রকাশ করেছে রয়টার্স, এএফপি, বিবিসি সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমগুলো। অধিকাংশ গণমাধ্যম তাকে সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে প্রতিবেদন প্রকাশ করেছে। বার্তা সংস্থা এএফপি শিরোনাম করেছে, সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে পৌঁছেছেন। খবরে বলা হয়েছে, 17 বছর নির্বাসনে থাকার পর বিপুল সংখ্যক উচ্ছ্বসিত সমর্থকের সংবর্ধনার মধ্য দিয়ে বাংলাদেশে ফিরেছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির উত্তরাধিকারী হিসেবে বিবেচিত তারেক রহমান ঢাকার এয়ারপোর্টে অবতরণের পর দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে হাত মেলান। এ সময় তার সঙ্গে স্ত্রী ও মেয়ে ছিলেন। যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম বিবিসি শিরোনাম করেছে, 17 বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। খবরে বলা হয়েছে, 17 বছর নির্বাসনে থাকার পর আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ফিরেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে থাকা তারেক রহমান। তার নেতৃত্বে আগামী বছরে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে ক্ষমতায় ফিরতে চায় বিএনপি। এদিকে বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম করেছে, নির্বাচনের আগে নির্বাসন থেকে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী। খবরে বলা হয়েছে, 17 বছর নির্বাসন থাকার পর 25 ডিসেম্বর দেশে ফিরেছেন তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এমন প্রত্যাশা দলটির। এদিন সকাল 11:39 একটি ফ্লাইটে ঢাকার এয়ারপোর্টে অবতরণ করেন তারেক রহমান। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।